হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ঈদের তৃতীয় দিন। এখন ঢাকার দিকে যাইতে হবে আর কি, বাড়ি ছাড়তে হবো, আবার যেতে হবে কর্মস্থলে। আজ আমরা আম পাড়তে গেছিলাম, ভিডিও করে নিয়ে যদিও আম পাড়াটা। সেই আম পাড়তে গিয়ে অনেক আম নষ্ট হয়ে গেছে রোদে, বৃষ্টিতে। এই যে একটা গাছে আম ওজন হয় 1 কেজি প্রায়। একটা স্যাম্পল দেখা আপনাদের। এই যে ওই গাছটা অনেক বড়, এটা গোল ফজলি বলে, এটা গোল ফজলি। ওটা কাটো, আমি খাইছি, আমি ভাত খেয়ে খাই। এই আমটা কার কার বাড়ি আম আছে জানাবেন। আমাদের এই আমটা অনেক গাছ আছে, 2টা গাছ আছে। একটা ফজলি, এইটা গোল ফজলি, দুইটা বড় ফজলি কেউ জানি, আমটা পড়ে 2টা, হাড়ে ভাঙা 2টা, আর হলো ওটার নামটা হলো ওই কাটিমন। গাছটা আম পাড়া নেই, কাঁচা, এটাও কাঁচা। এটা পারলাম হলো বৃষ্টিতে ওই আমের পোকাগুলো লাগছে, কি সাদা সাদা পোকা, এটা এই করে কাটলে ওইখানে যে আম নষ্ট হয়। সেটাই আমটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম আর কি। এই দেখ কত বড় আমটা দেখেন। ওই আমি আম বাগানের পাশে বসে রয়েছি, ওই আম বাগানটা পেয়ে নিয়েছি আমটা। ওই পিছনে লিচু বাগান, লিচু নাম বলেছে এই লেবু বাগান। আর এটা রান্না রাখছিল, এগুলো রান্না করে। একটা আম কাটবো, আমরা খাবো আর কি। গাছটা মাত্র পারছে আমগুলা, এই আম পারছে। বাইরে আসলে আম কাঁঠাল এইসব খাই, দিন কাটাল দেবো। আম কাটতেছে, গাছের আম বাড়ি গেছে। আমরা মিষ্টি বানাই, 1 পিস আম সব বেশি খাবো না, একটা পিস। হ্যাঁ, ঈদের আজকে 3য় দিন। আমি বাড়ি আসছি গত রোববার দিন, আজকে 7 দিন হয়ে গেল বাড়িতে আসছি। মনে হয় আমি গতকালকে বাড়িতে এসেছি, এর মনে হতেছে। মানে বাড়ি আসলে দিনটা তাড়াতাড়ি শেষ, কেমন যে দিনটা চলে যায় বুঝতে পারি না। বাড়ি এসে বাড়ি মায়া করে যাই, বাড়ির চতুর্দিকে গাছপালা, ছুঁয়ে যেতে ভালো লাগে না। এই গাছে কাঁঠাল আছে, এটা বড় গাছ, বিশাল কাঁঠাল ধরছে। এই কাঁঠালটা অনেক কুইছে। আর ওই দিকে কাঁঠাল আছে, ওই যে একটা গাছে দেখা যায়। এইদিকে কাঁঠাল গাছ আছে, ওই বাগার ভিতরে, ও যেখানে কাঁঠাল। আমি তো বসে আছি একচলের সামনে, বাগানটা পিছিয়ে রেখে আমি বসে আছি। আমি তো আজ ভিডিও করে অনেকদিন হলো, কিন্তু আপনারা একটু সাপোর্ট করলে আমি একটু আগে যেতে পারতাম। আপনার সহযোগিতা আমার কাম্য। কিন্তু আমি রেগুলার ভিডিও করতে পারি না, কারণ হলো আমি ঢাকায় থাকি, তো ঢাকা ওই সব কাজ প্রতিদিন ভিডিও ভালো লাগে, নিজের খারাপ লাগে। গ্রাম আসলে সবাই দেখাতে পারি, বাড়িঘর, এলাকা ভালো লাগে দেখতে, বাজারঘাট। আর ঢাকা গেলে শুধু আমার কাজের অংশ দেখাতে পারি, আর কিছু দেখাতে পারি না। রাস্তাঘাট তো
জানেনি ঢাকা শহরে কী অবস্থা, কখন কি চিন্তা হয়ে যায় ঠিক নেই। আমি বাড়ি আসার একদিন আগে আমি আসলাম এই বাড়ি রোববার দিন, শনিবার দিন আমি নামছি ওই 27-এর মাথায়। নামার সাথে সাথে একজনের সিগারেট ধরছে, কি মানে বেবি গাইতে আসছে, নামার সাথে সিগারেট ধরছে, আমার আইফোন নেই। এই যে তালাশ বাসে সবাই ট্রেনে নামাইছে, আমরা এখন দাঁড়াইলাম, আমার আসতে দিল সবাই, সবাই দাঁড়ান সবাই দাঁড়ান, সবাই দাঁড়ালাম, সবাই সবাই চেক করলাম, আমিও আমার চেক করলাম, আমিও চেক করলাম, কিন্তু আইফোনটা পাওয়া গেল না। বলতেছে আপনি তো আইফোন সত্যি আছে তো, উনি আবার আইফোন সত্যি মিথ্যা নাকি এই বলে চিরাচির লাগাইতেছে। তো বাসে কেউ কাছে পাওয়া গেল না জিনিসটা, যেটা বলছিলাম আর কি। সেই জন্য আমি ভিডিও করি না, কারণ আমি তো অত বড় লোক না, কারণ একটা ক্যামেরা মোবাইল নিয়ে যাবো আর একটা কিনুম, ওই সমস্যা আমার নাই। আমি সাধারণ লোক, কর্ম করি, ভাত খাই, ছেলেমেয়ে লেখাপড়া শিখি। কারণ আজকে একটা নিয়ে গেলো কালকে একটা কিনে ফেললাম, তা তো সমর্থ নেই, যাই হোক আর কি। সেই জন্য ঢাকাতে ভিডিও করা হয় না, বাড়িতে আসে যদিও একটু ভিডিও করি, ওই আমাদের এলাকা দেখাই, বাড়ি ওটা দেখাই, বাড়ি কী কী আছে তা দেখাই, সেটা খুব ভালো লাগে। মানে আমার জিনিস আছে আমি আপনার দেখাই, আমার খুব ভালো লাগে। জায়গা কি চলেন যাই একটু বাগানের মধ্যে চলে ঘুরে আসি। বাগানে এই আমার ছোট্ট গাছটা, গাছে কাঁঠাল ধরেছে, এর মধ্যে আবার 2টা কাঁঠাল খাওয়া হয়েছে। এই যে কাঁঠাল 1-2টা আছে, ওখান থেকে কাটা হয়েছে, উপর থেকে কাটা হয়েছে। এই যে আমটা 1 কেজি ওজন, 1 কেজি ফুল কেউ একজন খুঁজলি। এই একটা গাছ আর একটা ওদিকে একটা গাছ আছে, এই 2টা ফলজি গাছ। আর এইগুলো হলো এই দেখেন আম, এগুলো প্রত্যেকটা আম প্রায় 1 কেজি ওজন, 1 কেজি না যদিও 900 গ্রাম 800 গ্রাম এরকম ওজন। এই দেখেন গাছের ফলগুলা, আসবেন সবাই, এই মাসে তো পাকবো না, সামনের মাসে পাকবো আর কি। সবাই আসবেন, সবাই শেয়ার করবো সবার সাথে আম বাগানটা। এটা আমার আম বাগান, এটার ফজলি গাছ, এটা ফজলি গাছ, উপরে আম আছে উপরে। ওই যে উপরে আম, উপরে আম আছে উপরে, এই নিচে নেই, নিচে কয়েকটা ছিল পেরে ফেলছে পোলা বলে। আম বাগান হচ্ছে রূপালি, আম রূপালি। এই গাছে আসছে ফল, এই গাছে ওই যে এই যে উপর গাছ, ওই গাছে পাতার চিপা চিপা আছে এগুলো আমগুলা, ওই যে দিক যাচ্ছে। সেই কাগজে ধরছিল, আসে বিক্রি করছে, অনেকগুলো বিক্রি করছি। আমগুলো যে এখন পারছে অন্ধনা, দেখে শান্তি। নিজের হাতে গাছ বোনা, নিজের দাম ছেঁড়া, কি যে আনন্দ অনুভব, যে বুনছে ছিঁড়ছে সে জানে অনুভূতি কীরকম, আমার খুব মজা লাগে। আবার বছরের ফল কত নিছি, কয়টা? একটার মধ্যে 3টা থাকে।
20 টাকা। সস্তা আছে নাকি? ঢাকার দাম বেশি। তুমি দোকানদারের কইছাও ঢাকায় 40 টাকা। না জিজ্ঞেস তো ঢাকা যায় কত? আমি 40 টাকা যায়। কাইলা আমার জিজ্ঞেস আমি ঢাকা ওইসব আলাদা। ঢাকা এলো গ্রাম থেকেই তো যায়। ঢাকা তো খায় বেশি, লোক বেশি। আর গ্রাম তো যাইতে তো দাম একই পড়ে জায়গা। সত্য না? সত্য না নরম না, খাইতে ভালো আছে। তিন আঠি মানে এক তাল 20 টাকা না? ভালোই তো, সস্তা। আর নাহলে দাম বেশি। ঢাকার শহর তো আর মানে আগুন করার দাম। ঢাকা শহরে কোনো জিনিস নাই, অপচয় নেই। ওই গাছের মাথায় আম পাইকেছে, কিন্তু না করবে না। ওই দেখো কত আম পাইকেছে, লাল টকটকা। এত উপরে আম পারা যায় না, ঘাড় ব্যথা করে। বড় গাছ, দেশালাম। এই গাছে আম পাড়া খুব কষ্ট, ঘাড় ব্যথা করে। অর্জুন এখন যাইতেছে যে ওই বাড়ি 3 রাতে মেলা দেবো, সেই জন্য যেতেছে, আমিও যেতেছি। সব কিছু আয়োজন করি, 3 রাতে মেলা হবো, সব দেখাবো আপনাদের সবাই। চলেন যাই। এই যে 3 রাতে মেলা দেবো, এই যে সব সবজি করতেছে শাশুড়ি, অঞ্জনা, এই যে বড় বৌদি। বড় বৌদি ভাজালে ব্যস্ত আছে, ভাজালি নরম আছে, এটা ওটা করতে আরাম। এই দিনে বসে শাশুড়ি দিয়েছে মিষ্টি লাই, আজ গোলালু। অঞ্জনা ভাজা চলতেছে, বাড়তে গেছে ওখানে। মিষ্টি তো মিষ্টি থাকে, মিষ্টি কি তিতা থাকে নাকি?